শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। দেখো, এখানে আছে স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার নেতিবাচক প্রভাবের ভিতরে আছে শারীরিক, মানসিক, সামাজিক। এখন আমি দেখো এর উত্তর চলে আসছে। স্বাস্থ্য সুরক্ষা মিডিয়ার নেতিবাচক প্রভাব, শারীরিক নেতিবাচক প্রভাব। ১ নম্বর, আত্মবিশ্বাস এবং শরীরের প্রতি সচেতনতা বৃদ্ধি। মিডিয়ার মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত প্রেরণা এবং প্রতিদিন ব্যক্তিগত যোগাযোগের প্রভাবে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি হতে পারে। উদাহরণস্বরূপ, যখন মিডিয়ায় সৌন্দর্য স্ট্যান্ডার্ড বা ফিটনেস আইডিগুলি প্রদর্শিত হয়, তখন মানুষের ভাবতে হয় তারা কি উন্নত হতে পারে এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারে। এই প্রভাব মানুষের শরীরের সামাজিক কার্যকলাপের বা ব্যক্তিগত পরিবর্তনের মাধ্যমে শরীরের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে পারে। ২য় নম্বর দেখো, স্বাস্থ্যসম্মত আচরণ ও জীবনযাপন উৎসাহজনক প্রভাব। মিডিয়ার মাধ্যমে প্রদর্শিত স্বাস্থ্যসম্মত আচরণ এবং জীবনযাপন আদর্শ প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, আরোগ্যকর খাবার পরিপ্রেক্ষিতে মানুষের প্রতি আগ্রহ বাড়াতে পারে এবং তারা নিজেদের জীবনে সুস্থ খাদ্য আচরণের দিকে প্রবৃত্তি বানাতে পারে। এই প্রভাবে মিডিয়া স্বাস্থ্যসম্মত আচরণের উৎসাহ দেয় এবং সুস্থ জীবনযাপনের উৎসাহজনক প্রেরণা হতে পারে। তারপর দেখুন, মানসিক নেতিবাচক প্রভাব। মানসিক সমৃদ্ধি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি। মিডিয়া প্রেরণা সামগ্রিকভাবে মানসিক সমৃদ্ধি এবং আত্মবিশ্বাস বাড়াতে পারে। যখন মিডিয়ায় সফল আকর্ষণীয় ব্যক্তিত্বের চিত্র প্রদর্শিত হয়, তখন দেখা যায় সফলতার এক ধারণা এবং এটি মানসিক সমৃদ্ধি আত্মবিশ্বাসের বৃদ্ধির জন্য প্রেরণা সৃষ্টি করে। অর্থাৎ মিডিয়ার প্রভাবে মানসিক সমৃদ্ধি এবং আত্মবিশ্বাস বাড়াতে পারে। ২, মানসিক স্থিতিশীলতা ও মনোবৈজ্ঞানিক সচেতনতা। মিডিয়া মাধ্যমে প্রচারিত মানসিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বা প্রেরণা মানুষের মানসিক স্থিতিশীলতা এবং মনোবৈজ্ঞানিক সচেতনতা বাড়াতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, মিডিয়ার মাধ্যমে মানসিক সমস্যা ও তার সমাধান উপায় নিয়ে আলোচনা, মনোবৈজ্ঞানিক তথ্য এবং সাহায্যের উপায় প্রদর্শন করা হয়। এই প্রভাবে মিডিয়ার মাধ্যমে মানুষের মনোবৈজ্ঞানিক সচেতনতা ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি হতে পারে। তারপর দেখো আছে সামাজিক নেতিবাচক প্রভাব। ১ নম্বর, সামাজিক সহায়তা ও সহযোগিতা। মিডিয়া প্রচারিত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো সামাজিক সহায়তা ও সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মিডিয়ার মাধ্যমে প্রচারিত স্বাস্থ্য পরামর্শ, উপযুক্ত আচরণের সাথে সম্পর্কিত তথ্য এবং স্বাস্থ্য সমস্যা পরিহার প্রসঙ্গে সমাজের সহায়তা এবং সহযোগিতার ক্ষেত্রে মানুষের সচেতনতা বাড়াতে পারে। এই প্রভাব স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ও সামাজিক সহায়তা মানুষের মধ্যে বাড়াতে সহায়তা করতে পারে। ২য় নম্বরে, সমাজের অবস্থান ও সহমর্মিতা। মিডিয়ার মাধ্যমে প্রচারিত স্বাস্থ্য পরামর্শ, উপযুক্ত আচরণের সাথে সম্পর্কিত তথ্য এবং স্বাস্থ্য সমস্যা পরিহার প্রসঙ্গে সামাজিক অবস্থান এবং সহমর্মিতার প্রশ্ন উত্থানে সাহায্য করতে পারে। মানুষের মধ্যে সামাজিক প্রেরণা, আচরণ এবং সম্পর্ক প্রতি মিডিয়ার প্রভাবে প্রভাবিত হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য, প্রেরণা এবং সহায়তা মানুষের সামাজিক অবস্থান ও সহমর্মিতা সহজ করতে পারে, যা প্রত্যাশা এবং স্বাস্থ্যসম্মত প্রচারিত বাড়াতে সাহায্য করে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তারপর আসা যাক স্বাস্থ্যকর জীবন আচরণ ও মিডিয়ার প্রভাবগুলো। আমাদের জীবন স্বাস্থ্যসম্মত উপায়ে যাপন করার ক্ষেত্রে মিডিয়ার প্রভাব অপরিসীম। মনে আছে, এই তো কিছুদিন আগে যখন করোনার ভয়ে সারা পৃথিবী আতঙ্কে ছিল, এই বিপদের সময় ভয় নয়, সচেতনতার জয় ও প্রচারণাটি আমাদের ভীষণভাবে সাহস জুগেছে। করোনা কিভাবে ছড়ায়, আমরা আত্মরক্ষা কি ব্যবস্থা নিতে পারি, বিভিন্ন মিডিয়া থেকে এই ব্যাপারে অনেক তথ্য জেনেছি আমরা। এমন আরো অনেক প্রচারণা ও বিজ্ঞাপন আছে যা বিভিন্ন সময় মানুষের জীবনে স্বস্তি এনে সাহস জুগেছে, আবার অনেক ঝুঁকি সম্পর্কে সচেতন করছে। যেমন এই জলবায়ু পরিবর্তনের ফলে সারা পৃথিবীর মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় আমাদের পৃথিবীকে বাঁচাতে করণীয় কি, তাও কি মিডিয়ার মাধ্যমে জানছি। বর্তমানে যে বিজ্ঞাপন ও প্রচারণা সেগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বাবা, দাদা দাদি কিংবা নানা নানি বা পরিবার ও প্রতিবেশীদের মধ্যে যারা আমাদের চেয়ে বড়, তাদের ছোটবেলার এমন শক্তিশালী প্রভাব বিস্তারকারী প্রচারণা ও বিজ্ঞাপন কি ছিল, কি মিডিয়ার মাধ্যমে তারা সেগুলো জানতেন, সেগুলো গল্প শুনতে পারলে কেমন হয়, তাহলে আমরা তখনকার মিডিয়া কি ছিল তার প্রভাব সম্পর্কে জানতে পারবো। তাছাড়া এই অভিজ্ঞতা থেকে সুস্বাস্থ্যের অগ্রদূত হিসেবে কাজ করতে আমরা হয়তো একটু অন্যরকম ধারণা পেতে পারি, যা আমাদের প্রচারণা দিয়ে সাহায্য করতে পারে। তাহলে আমরা যে যার পরিবার, প্রতিবেশী, বড়দের কাছ থেকে গল্পগুলো শুনে রাখবো, পরিকল্পনা কাজে লাগাবো। পাশাপাশি আমরা নিজেরা বিভিন্ন সূত্র ব্যবহার করে এ ধরনের প্রচারণা বিজ্ঞাপন খুঁজে বের করবো। তাহলে দেখো এখানে
অনেকগুলো বিজ্ঞাপন আছে। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।